যেই ফিল্ডে থাকি না কেন, সফটওয়্যার ফিল্ডে থাকি, আমরা হচ্ছে ডেটাবেজ ইঞ্জিনিয়ার হিসেবে থাকি, আমরা হচ্ছে স্টুডেন্ট হইতে পারি, আমরা যে ফিল্ডেই থাকি, প্রজেক্ট ম্যানেজমেন্টের নলেজ, ফান্ডামেন্টালস এবং বেসিক্স এটা জানাটা কতটা গুরুত্বপূর্ণ, এটা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে না জানলে এটা বলে দেওয়াটা খুব কঠিন। এটা টেকনোলজি সেক্টর হোক, হেলথ কেয়ার হোক, যেকোনো ইন্ডাস্ট্রিতে হোক, যেকোনো ইন্ডাস্ট্রি। ইভেন একটা ব্রিজ বানানো হচ্ছে বাংলাদেশে, এরকম একটা ইন্ডাস্ট্রির জন্য। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট এটা তখনই বোঝা যাবে যখন আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে একটু জানবো। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট এখানে বেসিক্যালি দুটো কথা আমরা বলার চেষ্টা করছি। একটা হচ্ছে প্রজেক্ট। তো প্রথম প্রশ্ন হতে পারে যে আমাদের আসলে প্রজেক্ট কি? আমরা প্রায় সময় ইউনিভার্সিটিতে যারা স্টুডেন্ট এখন আছি, আমরা যখন ছোট ছিলাম, পড়াশোনা করেছি, আমরা প্রায় বলি না যে আমাদের সেমিস্টারের শেষে একটি প্রজেক্ট করে দিতে হবে। এই কথাটা আমরা প্রায় নিজেদের মধ্যে বলি আরকি। সো প্রজেক্ট করে দিতে হবে। প্রজেক্টে আমরা বেসিক্যালি কি করি? যারা আইটি স্টুডেন্ট বা যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রি থেকে আছেন তারা হয়তো খুব ভালো মতো মনে করে থাকবেন যে প্রত্যেক সেমিস্টার শেষে স্যার আপনাদেরকে বলতো যে সেমিস্টারের মধ্যে আপনাদেরকে একটি প্রজেক্ট সফটওয়্যার বানিয়ে স্যারকে দেখাতে হবে। দেখালে আপনারা হচ্ছে নাম্বার পাবেন ১০ এ ১০। কিন্তু আসলে এই কথাটা কেন বললাম? কারণ প্রজেক্টের ডেফিনিশনটা হচ্ছে কি? প্রজেক্ট হচ্ছে একটা টেম্পোরারি কাজ। টেম্পোরারি এন্ডেভার বা একটা টেম্পোরারি একটা অ্যারেঞ্জমেন্ট। কেন টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট? যখন আপনার সেমেস্টারটা শেষ হয়ে গেল, আপনি কি করলেন? আপনার হচ্ছে স্যারকে প্রজেক্টটা জমা দিয়ে আপনি আবার পরবর্তী সেমেস্টারে চলে গেলেন। সো যখনই একটা প্রজেক্টের কথা শুনবেন সেটার একটি স্পেসিফিক স্টার্ট ডেট, একটা স্পেসিফিক এন্ড ডেট থাকবে এবং এটা একটা গোল অ্যাচিভ করবে। তো যখন আমরা ল্যাবে আমরা কোনো প্রজেক্ট করতাম আমাদের গোল কি থাকতো? কোনো কিছু শিখা নাকি ১০ এ ১০ পাওয়া? মানে সেটাই আরকি যে একটা প্রজেক্ট আমরা করছি যেটা আসলে টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। আমরা হয়তো ৪ জন ৫ জন টিমমেট মিলে একটা প্রজেক্ট করছি। যেটার স্টার্ট ডেট এবং একটা এন্ড ডেট আছে। স্টার্ট ডেট হচ্ছে সেমেস্টারের শুরু থেকে এবং জমা দেওয়ার শেষ দিন হচ্ছে ল্যাব করার শেষ দিনটাতে। সো এই টোটাল টাইমটার মধ্যে আপনাকে একটি প্রজেক্ট করতে বলা হয়েছে এবং এটার একটা গোল আছে। সেই গোলটা হচ্ছে যেন প্রজেক্ট করার মাধ্যমে আপনি কাজটা শিখতে পারেন। সো আমরা বুঝে হোক বা না বুঝে হোক আমরা আসলে ডেফিনিশনটা জেনে না জেনেই আসলে আমরা বছরের পর বছর দিনের পর দিন আসলে আমরা প্রজেক্টটা করে এসেছি এবং যদি খুবই মানে যদি বেশ আগে পাস না করে থাকেন তাহলে হয়তো আপনারা মনে করতে পারবেন যে প্রজেক্টটা করার আগে আপনারা ৫ জন ১০ জন ফ্রেন্ড মিলে বসেছেন, একটা গ্রুপ মিলে বসেছেন। কি প্রজেক্ট করা যায়? যে ডট নেট এর একটা প্রজেক্ট করতে বলেছে যেখানে হয়তো আপনার ডেটা সায়েন্স এর কিছু কাজ করতে বলা হয়েছে বা লেটস সে পাইথন দিয়েই। সো কি প্রজেক্ট করবেন? কিভাবে এক্সিকিউট করবেন? কে এটাকে দেখাশোনা করবে যে সবগুলো কাজ ঠিক মতো হচ্ছে? কে এটাকে বারবার রান করে দেখবে যে হ্যাঁ, প্রজেক্টটা চলছে ভালো মতো? এই কাজগুলো, এই স্টেপ গুলো আসলে আমরা জেনে কিংবা না জেনে প্রত্যেকটা প্রজেক্টই আসলে ফলো করি এবং এটা এতটাই আমাদের জীবনের সাথে রিলেটেড। সো প্রজেক্ট যেহেতু কি এই জিনিসটা যেহেতু বলে ফেললাম তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্ট কি? এই কথাটা তো আসে। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে এই যে মাত্র যেটাকে একটা ডিফাইন করলাম যে প্রজেক্ট যেটা একটা স্টার্ট ডেট আছে এন্ড ডেট আছে এবং এটা একটা টেম্পোরারি কাজ সেই এই টোটাল প্ল্যান করার অর্গানাইজ করার এক্সিকিউট করার এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো স্টেপ বলছিলাম এই প্রত্যেকটা জিনিসকে ম্যানেজ করার প্রসেসটাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম সেই উদাহরণে আবার ফিরে যাই। জেনে কিংবা না জেনে আমরা সবাই প্রজেক্ট ম্যানেজমেন্টই করেছি। কিভাবে করেছি? আপনারা সব ফ্রেন্ডরা মিলে বসেছেন, বসে একটা প্ল্যান করেছেন। প্ল্যান করার পর আপনারা অর্গানাইজ করেছেন যে হ্যাঁ, আমরা প্রত্যেক সপ্তাহে ২ দিন এক ফ্রেন্ডের বাসায় বসে, বসে কোড করব। কোড করার জন্য আপনার সফটওয়্যার ইনস্টল করা দরকার কম্পিউটারে, ল্যাপটপে আপনারা সেটা করেছেন। তারপরে একটা সময় কি করেছেন? কোড করেছেন। ফ্রেন্ডদেরকে দিয়ে সেগুলোকে টেস্ট করিয়েছেন এবং আল্টিমেটলি যখন সাকসেসফুল হয়েছে, আপনারা স্যারকে গিয়ে জমা দিয়েছেন এবং স্যার আপনাদেরকে কোয়েশ্চেন অ্যান্সার করার মাধ্যমে আপনাদের সেমেস্টারটা কমপ্লিট করেছে। সো দেখেন প্ল্যান করা, অর্গানাইজ করা, এক্সিকিউট করা, টেস্ট করা, ফিনিশ করা এই টোটাল প্রত্যেকটা স্টেপ আপনারা কিন্তু একটা সিম্পল ল্যাবে হয়তো ১০ মার্কের একটা প্রজেক্ট জমা দেওয়ার জন্যও কিন্তু আপনি স্টেপ গুলো ফলো করেছেন। সো এই ম্যানেজমেন্টটাকেই বলে হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো এখন শুনে মনে হয় কিছুটা বুঝতে পারা উচিত যে মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে কি করে? একটা প্রজেক্ট কেন প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর এতটা জোর? যে আপনি একটা স্পেসিফিক একটা গোল কিংবা একটা স্কোপ নিয়ে কাজ করেছেন। হয়তো আপনি ডিসাইড করছেন যে আপনি ২ তলা বাড়ি বানাবেন। তো ২ তলা বাড়ি বানার জন্য আপনি ইটা, বালু, সিমেন্ট, রড সবকিছু কিনেছেন। ১০ জন মানুষকে রেখেছেন কাজ করার জন্য। কিন্তু না, আপনি কি করছেন? ২ তলা, তারপর ৩ তলা, তারপর ৪ তলা, তারপর ৫ তলা। আপনি শুধু বাড়াচ্ছেনই না। এটা হওয়া যাবে না। এটা কোনো না কোনোভাবে ম্যানেজ করতে হবে যে আপনার স্কোপ যদি ২ তলা বাড়ি বানানো হয়, আপনি ২ তলা বাড়িই বানাবেন। সেটা বানানোর জন্য আপনার কাছে পর্যাপ্ত রসদ বা আপনার কাছে অ্যামিউনিশনস আছে কিনা সেটা আপনি চেক করবেন। আপনি রিস্ক অ্যাসেস করবেন।
যে বাড়িটা বানাতে গিয়ে কি আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা? কেউ কি খোলা ছাদ থেকে পড়ে মানে মরে যাচ্ছে কিনা? এগুলো সব হচ্ছে বাসা বানানোর রিস্ক কিন্তু। এবং যখন আপনি সবকিছু কমপ্লিট করে ২ তলা কমপ্লিট করে দিচ্ছেন এবং মালিক আপনাকে কি করছে যে টাকা দিয়ে আপনার কাছ থেকে সে তার বাড়িতে থাকা স্টার্ট করল। সো প্রজেক্ট ম্যানেজমেন্টে প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করলেই তবে একটা প্রজেক্ট কমপ্লিট হয়। এখান থেকে যেকোনো একটা স্টেপ ছুটে গেলেও কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট হয় না। তো আমরা প্রজেক্ট কি, প্রজেক্ট ম্যানেজমেন্ট কি এটা নিয়েই কথা বললাম। এবং যেটা কিছুটা মাত্র বলছিলামও যে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট কেন এতটা ইম্পোর্টেন্ট? আচ্ছা, এভাবে যদি আমরা চিন্তা করি এখানে আইটি স্পেসিফিক একটা এক্সাম্পল দেই। আইটিতে ফ্রন্ট এন্ড ডেভেলপার আছেন, ব্যাক এন্ড ডেভেলপার আছে। কেউ হয়তো ফুল স্ট্যাক কোডিং করছে, কেউ হয়তো ডেটা সায়েন্সের স্পেশালিস্ট। সো একেকটা মানুষ একেকটা কাজ করছে। এখন আবার সেই ল্যাবের গল্পটাতে চলে যাই যে ল্যাবের প্রজেক্ট জমা দেওয়ার কথা। সেখানে আমরা ৫ টা বন্ধু আসছি, ৫ টা বন্ধুই কিন্তু কোড করতে পারত না। এর মধ্যে কোন ফ্রেন্ড ছিল যে খুব ভালো মানে ডিজাইন করত বা খুব ভালো আইডিয়া জেনারেট করত যে হ্যাঁ, চল আমরা এই কাজটা করি। হ্যাঁ? আবার কিছু বন্ধু ছিল যারা খুব ভালো আপনার হচ্ছে কোডিং করতে পারত। ওরা আইডিয়া-টাইডিয়া দিত না। ওদেরকে যদি বলা হইতো যে হ্যাঁ, এই কাজটা এরকম একটা সফটওয়্যার বানাতে হবে যেখানে এইটা ক্লিক করলে ওখানে ওইটা পাবলিশ হয়। সে খুব সুন্দর আপনাকে দেখা গেছে যে বসে কোডিং করে দিচ্ছে। আবার হয়তো একটা বন্ধু বা বান্ধবী আছে যে খুব ভালো টেস্ট করতে পারে। সে সবসময় তার চোখে ভুল বেশি ধরা পড়ে। একটা সফটওয়্যার আপনি তাকে বানিয়ে টেস্ট করতে দিলে সে বলবে যে না, এখানে তো কালারটা উল্টাপাল্টা আছে। সো এই যে এতগুলো মানুষ একেকজনের একেকটা এক্সপার্টাইজ, হ্যাঁ? এটাকে কম্বাইন করার দায়িত্বটা আসলে কার? কেউ কোড করছে, কেউ ডেটাবেজের কাজ করছে, কেউ ফ্রন্ট এন্ড এ কাজ করছে, কেউ ব্যাক এন্ড এ কাজ করছে। সো এই জিনিসটা কম্বাইন করবে কে? কে লুক আফটার করবে? কে আপনার পাহারাদার হিসেবে আপনাকে এনশিওর করবে যে হ্যাঁ, আপনার প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট হচ্ছে। এখানেই আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টটা আসে। প্রজেক্ট ম্যানেজমেন্ট শুধু মানে ব্যক্তিগতভাবে না, অর্গানাইজেশনকে অনেক সাপোর্ট করে। প্রত্যেকটা অর্গানাইজেশনই আসলে একটা বিশাল সেট অফ আইটি পিপল আছে যারা হয়তো কোডিং করছে। সেখানে ছোট, ছোট টিম আছে। কেউ ডেটাবেজ এ কাজ করছে, কেউ ব্যাকএন্ড এ কাজ করছে। যখনই কোনো ক্লায়েন্ট এসে বলছে যে আমার একটি সফটওয়্যার লাগবে যেখানে আমি আমার দোকানের সব হিসাব-কিতাব রাখবো। আমাকে একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট বানিয়ে দেন। তো কোডিং তো যারা করে তাদেরকে সরাসরি কোড করতে দিলেই তো প্রবলেমটা সলভ হয়ে যেত। বাট সেটা কি আমরা করি? সেটা আমরা করি না। ১ম এ আমরা ইউজারের সাথে কথা বলি। ইউজারের কাছ থেকে ইউজারের রিকোয়ারমেন্ট নেই। ইউজারের কাছ থেকে রিকোয়ারমেন্ট করার পর আমরা হচ্ছে একটা ইনিশিয়াল একটা প্ল্যানিং করি। আমরা হচ্ছে কি রিসোর্স লাগবে তাদেরকে আমরা একসাথে করে একটা টিম ফর্ম করি। তারপর আমরা কোডিং এ ঢুকি। কোডিং এ ঢুকার পর একটা নির্দিষ্ট সময় পর আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টকে ডেলিভারি করে দেখাই যে হ্যাঁ, আপনি যেরকম একটা সফটওয়্যার চাচ্ছিলেন এটাই কি সেটা? যদি ক্লায়েন্ট বলে হ্যাঁ, তখন কাজটা আগাতে থাকে এবং একটা সময় প্রপার টেস্টিং করার মাধ্যমে আমরা ক্লায়েন্টকে সফটওয়্যারটা বুঝিয়ে দিয়ে টাকা নিয়ে নিই। এই যে এতগুলো মানুষ, এদেরকে ইফেক্টিভলি কে ম্যানেজ করবে? প্রজেক্ট ম্যানেজার। এদেরকে ইফেক্টিভলি ম্যানেজ করা যাতে করে হচ্ছে কস্ট কম হয়, কোনো প্রকার কোনো রিস্ক না থাকে, কাস্টমার যেন স্যাটিসফাইড হয়। এই প্রত্যেকটা প্রসেসকে মাঝখানে লাইক সেন্টার অফ অল দ্যা প্রসেস হচ্ছে প্রজেক্ট ম্যানেজার এবং দ্যাটস হোয়াই প্রজেক্ট ম্যানেজমেন্ট এতটা ইম্পোর্টেন্ট। আরেকটা মজার কথা এখানে ইম্পোর্টেন্স এর থেকে বলতে পারি সেটা হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টেরই তো একটা বাজেট আছে। আমি হয়তো একটা কাজ ৳৫০০ দিয়ে করাতে চাই। কিন্তু এই কাজটা করতে গিয়ে দেখলাম যে আমার কাজটা আসলে ৳৫০০ হচ্ছে না। কাজটা আসলে ৳৫,০০০ হয়ে যাচ্ছে। ১,০০০% ১০০% মানে ১,০০০% মানে ইনক্রিজড বাজেটে আমি কাজটা করছি। সো এই বাজেটটা কন্ট্রোল করবে কে? যদি মাঝখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট না হয়, আপনি হয়তো ২ টা মানুষকে বেশি রেখেছেন, ডেভেলপারকে যাকে আপনার প্রয়োজন নাই, তাকে হয়তো সেলারি দিয়ে আপনার বাজেটটা চলে যাচ্ছে। আপনি হয়তো আ রিকোয়ারমেন্ট গ্যাদারিং এর সময় কোনো একটা ভুল করেছেন, ভুল একটা প্রোডাক্ট বানিয়ে ফেলেছেন। আপনার ক্লায়েন্ট খুশি না যে, "না, আমি টাকা দিব না।" এই রিস্ক গুলো, বাজেট গুলো কন্ট্রোল করা কে করবে? এই টোটাল প্রসেসটাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। যেখানে হচ্ছে শুধু সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য না, যেকোনো ইন্ডাস্ট্রির জন্যই প্রজেক্ট ম্যানেজমেন্ট ইস অ্যাপ্লিকেবল।